الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما وعن حسان بن ثابت رضي الله تعالى عنه أنه قال وأحسن منك لم تر عيني قط وأجمل منك لم تلد النساء اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك مولاي فاقر دربار كلمة الشكر لكم الحمد لله রবিউল আউয়াল মাস গত সপ্তাহে মিলাদুন নবী মিলাদুন নবী নবীর জন্ম বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে নবীর সূরত ও সিরত সম্পর্কে। নবীর বাহ্যিক গঠন কেমন ছিল এই বিষয়ে দাওরায়ে হাদিসে তাকমিলে কামিলে একটা কিতাব পড়ানো হয় শামাইলে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত কেমন ছিল, চুল কেমন ছিল, চোখের মুখ কেমন ছিল, হাতের আঙ্গুল কেমন ছিল, মুখ কেমন ছিল, হুজুরের চলাফেরা কেমন ছিল, পুরোপুরি বর্ণনা এই হাদিসের কিতাবে আছে। এবং এই কিতাবের ভিতরে একটি ঘটনা আছে, হাদিস উম্মে যারা মহিলারা বসে স্বামীদের দুর্নাম বদনাম সুনাম করছে। একটি মহিলার নাম উম্মে যারা, যারার মা, সে তার স্বামীর সুনাম আর সুনাম করেছে। এই হাদিস উম্মে যারার সাথে তুলনা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেররা বলছে উম্মে যারা যেভাবে স্বামীর প্রশংসা করছে এর চেয়ে বহু গুণে গুণান্বিত আমাদের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসে বসা আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম উপস্থিত, শায়ের ইসলাম, ইসলামী জগতের কবি, সাহাবী রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইছে আপনার শানে, আপনার প্রশংসায় আমি দুই একটা কবিতা বলব, সুবহানাল্লাহ, আমি শেয়ার করব, আমার মনে চাইছে। নিজের প্রশংসা নিজের সামনে করবে, নবী এটা পছন্দ করেন নাই। মাথা নিচু করে বসে রয়েছে, উত্তর দিচ্ছে না। আমি যদি বলি প্রশংসা কর, মুনাফিকরা তো আছে, যারা মন থেকে শুনবাই করে তারা তো আছে। আর নিজের সামনে প্রশংসা করাটা শরীয়ত এটা অনুমোদন করে না। সাথে সাথে জিবরাইল আমিন আসি আল্লাহ নবীকে বলে, ইয়া মুহাম্মদ, হাসানকে আপনার প্রশংসা করার অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কবিতা দিয়ে, শেয়ার দিয়ে আল্লাহ নবীর প্রশংসা করে। তখন আল্লাহ নবী হাসান ইবনে সাবিতকে বলে, ইয়া হাসান কুম আইয়াদাকাল্লাহু বিরূহিল কুদুস। হাসান, দাঁড়াও তুমি,
তোমার মনের আশা আল্লাহ পূরণ করেছে। তুমি চাইছিলা আমার প্রশংসা করবে, আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠাইয়া তোমাকে প্রশংসা করার অনুমতি দিয়েছে। নবীর প্রশংসা করে তো শেষ করা যাবে না। এই নয় যে হাসান ইবনে সাবিতে প্রশংসা করায় নবী প্রশংসিত হয়েছে, বরঞ্চ হাসান ইবনে সাবিতের কবিতার দাম বাড়ছে, ওনার দাম বাড়ছে নবীর প্রশংসা করে। নবীর কোনো কিছু নেই। লা ইউকিনু সানাউ কামা কানা হাকু বাদা খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসা। ও নবী, আপনার প্রশংসা করা সম্ভব না। লা ইউকিনু সানা, আপনার প্রশংসা করা সম্ভব না। কামা কানা হাকু, যেভাবে করা দরকার এভাবে আমরা প্রশংসা করতে পারব। আমরা অক্ষম, আমরা মাযুর, আপনার প্রশংসা করা। তবে এই কথা বলি, বাদে আল খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসা, যে আল্লাহর পরে যিনি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বলেন না, উনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এই কথাই শেষ। আল্লাহর পরে, আল্লাহর আগে না পরে? পরে, আগে না। হাসান ইবনে সাবিত যখন অনুমতি পেলেন, তখন কবিতার মাধ্যমে, শেয়ার মাধ্যমে আল্লাহ নবীর প্রশংসা করতেছে। ওয়া আসানা মিনকা লাম তারা আইনি কাত। ও নবী, আমার এই দু চোখে আপনার থেকে সৌন্দর্য মানুষ আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুসংগঠিত। জামিল, প্রথম শব্দ ব্যবহার করছে হাসিন, পরের শব্দ ব্যবহার করছে জামিল। হোসন কাকে বলে আর জামাল কাকে বলে, জামিল কাকে বলে? বাহ্যিক সৌন্দর্যকে হাসিনা বলে। সারা সুন্দর, গঠন তেমন সুন্দর নয়, ফেস কাটিলে মায়া মায়া ভাব নেই, আকর্ষণ নেই, এটা জামিল। অনেক মানুষ আছে দেখবেন, চায়নারা, মালয়েশিয়ানরা, আপনারা যারা বিদেশে গেছেন বা হয়তো উমরা গেছে দেখবেন, বার্থডে বার্থডে নাক সেটবা, দোনো মুখের মধ্যে লাল লাল দাগ, সুন্দরের শেষ নেই, তবে ডক নেই। সুন্দরী ডকিলা না, কথা বুঝতে না ভাই না। হাসান ইবনে সাবিত বলে, ওয়া আসানা মিনকা লাম তারা আইনি কাত্তু, চেহারাটা আপনার, দেহটা আপনার, শরীরটা আপনার, সৌন্দর্য ভরপুর। ওয়া আজমালা মিনকা লাম তালিদুন নিসাউ, শুধু বাহ্যিক সৌন্দর্যগুলি তাই নয়, চেহারা সুন্দর, গঠন সুন্দর, শুধু তাই নয়, আপনার উপরে যেভাবে সুন্দর, ভিতরে যেভাবে সুন্দর, ঠান্ডা যেভাবে সুন্দর, গঠনও এর চেয়ে অনেক সুন্দর। লাম তালিদুন নিসাউ, আপনার মতো জামিল গঠনওয়ালা ব্যক্তিকে দুনিয়ার বুকে কোনো মায় জন্ম দেয় না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, যেই কোনো মানুষের ভিতরে কিছু না কিছু দোষ থাকে, ওর কথা কয় না? দোষের মধ্যে মানুষ নয়, ভুলের মধ্যে মানুষ নয়। হাসান ইবনে সাবিত বলে, আপনাকে আল্লাহ পাক যত প্রকারের দোষ আছে, যত প্রকারের দোষ হতে পারে, বাহ্যিক দোষ, অভ্যন্তরীণ দোষ, সব দোষ থেকে আপনাকে আল্লাহ বড় পবিত্র করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মুবাররাআন মিন কুল্লি আইবিন, সব দোষ থেকে আপনি উপরে, কোনো দোষ আপনার ভিতরে নেই। আপনাকে বানাইছে কামা তাশাউ, আল্লাহ পাক নিজে নিজের মাহবুবকে যেভাবে বানাবার দরকার এভাবে আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এটা করেন হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর সামনে প্রশংসা। আম্মা জানা আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন
সারা জগৎবাসীর জন্য আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। জগৎবাসীর সূর্য ফজর নামাজের পর উদিত হয়, আমার সূর্য এশার নামাজের পর উদিত হয়। সাহাবায়ে কেরাম বলেন, নওয়াজে আছে 14 তারিখের রাতের রজনীতে একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়। কসম খোদা আল্লাহ পাকের কসম করে বলতেছি, আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য 14 তারিখের রাতে কসম। এটা হলো আল্লাহ নবীর সূরত। এটা বাহ্যিক কথা বললাম। আফাদ মুস্তক মাজার থেকে মা পর্যন্ত বলতে তো অনেক লম্বা চড়া কথা, জুমার বয়ানে সংক্ষিপ্ত আর বেশি করার প্রয়োজন নেই। এটা হলো সূরতের কথা। সুবহানাল্লাহ। নবীর গঠন উপর থেকে মাথা পর্যন্ত কতটুকু লম্বা ছিল, বাজু কি পরিমাণে ছিল, হাত কি পরিমাণে লম্বা ছিল, পা কি পরিমাণে লম্বা ছিল, লোক কেমন ছিল, তাকানি কেমন ছিল, সব হাদিসের মধ্যে আছে। সিরাত কি? আল্লাহর নবী জগৎবাসীর জন্য রহমত। শুধু শুনছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত শুনছি। একটু চিন্তা করেন, আমি দুটো ঘটনা বলবো যে আল্লাহর নবী উম্মতের জন্য কেমন দয়াবান। একদিন আল্লাহর নবী কাবা শরীফের সামনে বসে বসে কাঁদতেছেন। কাবা শরীফের সামনে সাহাবায়ে কেরাম হতাশ, নবী আপনার চোখে পানি কেন, আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? এটা খুব চিকন কথা, অনেকে বুঝে আসবে, অনেকে বুঝে আসবে না। এখন যেটা বলতেছি, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। বল উম্মতের কি হয়েছে আপনি কাঁদতেছেন? যারা মক্কা মদিনা গেছেন দেখছেন, যারা জান্ন আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুন। আমিন। কাবা শরীফের দরজা বড়র থেকে কমপক্ষে 8-9 ফুট উপরে, মাথা 8-9 ফুট উপরে। এভাবে কাবা শরীফের নিচের বড়র 8-9 ফুট নিচে দরজা। এইভাবে কাবা শরীফে যদি ঢুকতে হয়, দরজা হইছে এখানে, আমরা নিচে যে একটা বিট আছে, বিটের উপরে দাঁড়াই এইভাবে ধরছি। 10 ফুটের কম না, 8-9 ফুটের কম না। মাথা থেকেও উপরে, কাবা শরীফের ভিতর থেকেও দরজাটা উপরে। কেহ যদি কাবা শরীফের ভিতরে ঢুকতে হয়, এই মাসে সন্ধ্যা লাগাইতে হবে, মই লাগাইতে হবে, হাত পা লাগাইতে হবে, আবার নিচেও মই লাগাইতে হবে, ভিতরের অংশ লাগাইতে হবে। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। এই যে আল্লাহ নবী কাবা শরীফে ঢুকার জন্য বাইরে দিয়ে সংজ্ঞা লাগাইছে, আবার ভিতরে দিয়ে সংজ্ঞা লাগাইছে। সংজ্ঞা দিয়ে উঠিয়া প্রথম দরজার উপরে উঠছে, আবার সংজ্ঞা থেকে নিচে নেমছে, আবার বাইরে যাবার জন্য সংজ্ঞা দিয়ে উঠিয়া আবার নিচে নেমছে। একটা কষ্ট হয়েছে না? এটা কষ্ট হয়েছে না? আমি কাঁদতেছি আমার উম্মতের জন্য। আল্লাহ নবী কেমন রহমত, খেয়াল করি। আমি যে কাবা শরীফের ভিতরে ঢুকলাম, উম্মতে মনে করবে এটা বড় সওয়াবের কাজ, এটা বড় ফজিলতের কাজ। না, আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকলো কেন? উম্মতেও কাবা শরীফের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করবে। আমি কিনতেছি কেন? এই যে একবার সংখ্যা লাগাবে, একবার উঠবে, আবার সংখ্যা লাগাবে, নামবে, আবার সংখ্যা লাগাবে, উঠবে, আবার নামবে। উম্মতে যে এই কষ্টটা করবে, এটা আমার উম্মতে কষ্ট করবে, এই কষ্টটাও আমি নবীর বরদাস্ত করছি না। বুঝেন না এটা কি যে আমি বুঝাতে চাইছি, আমার ভাষায় আমি বুঝাতে পারি না। এই যে সংখ্যা দিয়ে উঠবে আর নেমবে, এটা কষ্ট হবে না? এই কষ্টটা উন্নত করবে, এজন্য নবীকে এটার নাম হচ্ছে রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমরা সন্তানের জন্য মায়া কান্না কাঁদি, মায়া কান্না কাঁদি আমরা সন্তান। কত কষ্ট তা করে আমাদের ছেলেরা আমাদের জন্য মায়া কান্না কাঁদে। তবে কত কষ্ট আমরা করতেছি এটার কোনো চিন্তা ফিকির নেই। নবী আমাদের জন্য রহমত, শুধু কাবা শরীফে উঠবে আর নামবে এই কষ্টটাও নবী বরদাস্ত করে। নবী কেমন রহমতের আলাদা, এটা হলো সিরত। আগে যেটা বয়ান করলাম ওটা হলো সুরত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে রাত্রি যাপন করতেছেন। একাধিক স্ত্রী ছিলেন, একদিন এক আম্মা জানের কাছে রাত্রি যাপন করতেন, যেভাবে নিয়ম তান্ত্রিক ভাবে। রাওয়ায়াতের মধ্যে আছে আম্মা জান আয়েশার ঘরে গেলে নবী টেনশন মুক্ত হতেন, চিন্তা মুক্ত হতেন। আসমান থেকে জিবরাইল আমিন অবতরণ করতেন, আল্লাহর নবীকেও আল্লাহ পাক সালাম দিতেন এবং সালামটা আয়েশাকে পাঠাতেন। সুবহানাল্লাহ। নবী আপনাকেও আল্লাহ সালাম দিতে, আয়েশাকেও সালাম দিতে। তো নবীর পছন্দ বেশিরভাগ রাত্রি আয়েশার কাছে থাকা। অসুখ বিসুখের টাইমে সবাই মেজাজ বুঝে না, মেজাজ বুঝতো আপনাদের আয়েশা। তো কোন সময় যদি অসুস্থ হয়ে যেতেন আর আল্লাহ নবী জিজ্ঞেস করতেন যে আমার আজকে রাত্রি যখন কার কাছে, আম্মা জানরা বুঝতো যে নবী চাইছে আয়েশার কাছে যাওয়ার জন্য, তো বলতো আপনার আজকে রাত্রি যখন আয়েশার কাছে। খুব খেয়াল করবেন, আয়েশার কাছে আসলে নবীর আরাম করতেন। আয়েশার ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী ঘুমাইতেছেন, চটপট করতেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ঘুম আসতেছে না কারণ কি? আপনার ঘুম কেন আসতেছে না কারণ কি? আপনি কি জানেন আপনি কার ঘরে? বলে জানি আয়েশার ঘরে। বলে তারপরে আপনার ঘুমাচ্ছেন, ঘুমাইতেছেন? বলে জানি না, আমার দিনের ভিতরে পেরেশানি ভাব, কেন জানি আমার ঘুমাইতেছে। বলে তোমাকে যে সন্তান খেজুর দিছি না বন্টন করার জন্য, এগুলা কি সব বন্টন করছিলে তুমি? খুব খেয়াল করবেন, ত্রাণ দিয়েছিলাম, ত্রাণ জায়গা মতো বন্টন করিও, 2 নম্বরই করিও না, জমা করে রাখি দিলে না সবগুলো বন্টন করছো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে বলতেছে, সামান্য কয়েকটা খেজুর আমি বন্টন করার সময় পাই না, এগুলো এখন আছে। সামান্য কয়েকটা 4-5টা ত্রাণের মাল, সদকার মাল, এগুলো বন্টন করার কথা, আমি বন্টন করার সময় পাই নাই। আপনি যেহেতু আমার ঘরে আপনি যাপন করবেন, আপনার জন্য কিছু প্রস্তুতি আছে, খানার ব্যাপার স্যাপার আছে, নিজের প্রস্তুতি আছে, এতে করে আমার সময় কুলায় না, আমি বন্টন করতে পারি নাই। নবী কান্না করছে, আমার উম্মত ভুকে থাকবে, রাত্রে দেখাইয়া কষ্ট করবে, আর আমার ঘরে সৎকার মাল থাকবে, আর আমার ঘুম আসবে, আর আমি রহমতুল্লিল আলামিন। বুঝেন কিছু কথা? বুঝছেন আপনারা? বুঝেন? আমার ঘরে সৎকার মাল, আমি রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে সাথে সাথে রাত্রিবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অপরাধ প্রকাশ করার পরেও এই সৎকার মালগুলা আশেপাশের ঘরে দিয়েছে, তারপরে আল্লাহ নবী ইতমিনান সহকারে দিয়েছে। আল্লাহু আকবার। তু যাও সুন্নতে আমল তুজা, আমি কোথায়? সেই নবীর আদর্শ কোথায়? নবীর আখলাক কোথায়?
বেটারে আমি এগুলো জমা করে দেব, আমি সময় মতো দিব, আমার সময় মতো দিব, আমার যেন কাজে আসে না। তো এই জন্য তো তোমাকে দেওয়া হয়নি। আখলাকে নবী দাবিদার, আখলাকে নবী নিয়ে মিছিল করি, সিরাতুন নবী নিয়ে সমাবেশ করি, নবীর আখলাকের স্লোগান দিয়ে চলি, কিন্তু আমার ভিতরে নবীর আখলাক নেই। কথা বলেন না ঠিক? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুটো ঘটনা বললাম, ছোট ছোট, হাজারো ঘটনা আছে। এই দুটো ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে নবী কেমন রাহমাতাল লিল আলামিন, নবী কেমন রাহমাতাল লিল আলামিন সংজ্ঞা দিবেন কোনে বস আইসে আইসে খুশিয়ে খুশিয়ে। এটাও নবীর কষ্ট হবে। নবীর ঘুমাইতে না করে খেতে থাকবে, এটা তো বিতরণের জিনিস, জমা করে রাখার জিনিস। আমার ঘরে কেন জমা রাখবো? এই জন্য নবীর ঘুমাইতে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আদর্শকে নিয়ে লালন করতেছি, দাবিদার। মিলাই দেখুন তো বাস্তবতার সাথে কতটুকু আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।